দেশে পরিচিত সাপের মধ্যে অন্যতম একটি দারাস সাপ। সম্পূর্ণ বিষহীন এই সাপটির প্রধান খাবার হলো ইঁদুর। মূলত ইঁদুর খেয়েই এই সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। আড়ালে থেকেই কৃষকের বন্ধু হিসেবেও কাজ করে থাকে এ সাপটি। প্রায় ৩ বিঘা জমির ইঁদুর একাই একটি দারাস সাপ নিধন করতে সক্ষম। এ কারণে এই সাপকে বলা হয়ে থাকে কৃষকের বন্ধু। প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে থাকে তার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি। তাই এই সাপকে রক্ষা করতে পারলেই বছরে প্রায় ১,০০০ কোটি টাকার ফসল বাঁচানো সম্ভব। দারাস সাপ যে জমিতে থাকে তার আশেপাশে প্রায় ৩ একর এলাকার ইঁদুর শিকার করে ফেলে। ফলে ইঁদুরের কারণে যে ফসলহানি ঘটে তার থেকে রক্ষা মেলে। এই সাপগুলো লম্বায় সাধারণত ২ থেকে ৩ মিটার হয়ে থাকে। এদের দেহের রং হালকা বাদামি বা হলুদ বাদামি কিংবা জলপাই বাদামি হয়ে থাকে। মাথায় সাধারণত কোনো ফনা থাকে না এবং মাথা গোখরো সাপের তুলনায় বেশ সরু। সম্প্রতি দেশ সাপ আতঙ্কে কাঁপছে। প্রায় বিলুপ্ত হয়ে আসা এক প্রজাতির বিষাক্ত সাপ রাসেলস ভাইপার তথা চন্দ্রবোরা। বর্তমানে সাপটির উপদ্রব বেশ বেড়েছে। ইতিমধ্যেই দেশের অনেক জেলায় সাপটির দেখা মিলছে। সাপটির কামড়ে মৃত্যুর সংবাদও পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে এই বিষাক্ত সাপের উৎপাত বেড়েছে। এদিকে দেশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন, আবার কেউ কেউ নির্বিচারে সাপ নিধনের যুদ্ধে মেতে উঠেছে। আমরা অনেকেই জানি না যে সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসেলস ভাইপারেরও পছন্দের খাবার ইঁদুর। ফলে এই রাসেলস ভাইপারকেও ফসলি জমিতে দেখা যায়। তাই আমাদের সকলকেই সচেতন হওয়া বেশি প্রয়োজন। তাই নির্বিচারে সাপ মারা বন্ধ করতে হবে। আসুন আমরা সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হই এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহযোগিতা করি। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।